জিএসসি ম্যাথ অধ্যায় 6.2 এর আমরা নৈবেদ্যিক করলাম, 10 থেকে 16 পর্যন্ত অঙ্ক শেষ করলাম এবং অল্প অল্প করে অঙ্ক করে এই পর্যন্ত আমরা এসেছি। আজকে আমরা 17 নম্বর অঙ্কটা করব। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার চেয়ে 25 মিটার বেশি হবে এবং আয়তাকারের পরিসীমা দেওয়া আছে 150 মিটার। পরিসীমার সূত্র আমরা সবাই জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা পরিসীমার সূত্র। তো আমরা এখন আগে লিখব যে যেহেতু আমরা আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বলেছে, তো আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ বললে আমরা লিখব হচ্ছে, ধরি আয়তাকারের দৈর্ঘ্য x প্রস্থ y, দৈর্ঘ্য x প্রস্থ y লিখবো। তাহলে আমরা অঙ্ক শুরু করে দিই। 17 নম্বর অঙ্ক এটা। ধরি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য x এবং প্রস্থ y মিটার। এবার বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি? 25 মিটার বেশি। তাহলে প্রথম শর্ত মতে আমরা এভাবে লিখব, প্রথম শর্ত মতে, আমি এক ম লিখি, প্রথম লিখতে যাই বেশি টাইম লাগবে আপনাদের, আপনারা এক ম লিখবেন। শর্ত মতে x সমান y প্লাস 25, কারণ ওখানে বলা ছিল দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। তো বাদ দিয়ে আমরা ওয়াইটাকে উঠে নিয়ে গেলাম। এটা হচ্ছে 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে পরিসীমা, তার মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন অনেকে বলবে যে স্যার আমি পরিসীমা আগে যদি লিখে নেই তাহলে কি কোনো সমস্যা আছে? না, নেই। আপনি যদি আগেও লিখে নেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি লিখে নিতে পারেন যে অতএব পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই কথাটা আপনারা ইচ্ছে করে লিখে নিতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে এখানে দৈর্ঘ্য হচ্ছে 25, আর এই দৈর্ঘ্য তো আমরা জানি না, ওই ডাইরেক্ট পরিসীমা জানি। ডাইরেক্ট পরিসীমা হচ্ছে আমাদের কাছে 150। তো আমরা এটাকে 150 লিখবো, বা লেখে 2 পিছে পাঠাই দিলে x প্লাস ওয়াই সমান হচ্ছে 150/2। অতএব x প্লাস ওয়াই সমান হচ্ছে 75। এটা হচ্ছে 2 নং সমীকরণ। তো এই হচ্ছে 1 নং ও 2 নং সমীকরণ। আগে সমীকরণ বুঝতে হবে, প্রশ্ন দেখে দেখেন প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। এখানে যদি আমরা অপনয়ন পদ্ধতিতে করি, দেখা যাচ্ছে এখানে y মাইনাস আছে, এখানে y প্লাস আছে। তো আমরা লিখতে পারি 1 প্লাস 2 করে পাই কি পাই, x মাইনাস ওয়াই সমান 25 আর x প্লাস ওয়াই সমান 75। তো দাগ দিয়ে যদি আমরা যোগ করি y y কাটা যায়, তাহলে 2x সমান 100, বা x সমান হয় কত আমরা নিচে দেখি, এখানে না লিখে, x সমান 100/2, তার মানে হচ্ছে x এর মান হচ্ছে 50। x এর মান আমরা বসাবো এখন একটা 2 নং সমীকরণে। x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, আমি এদিকে লাল করে লিখছি, x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। কি পাবো?
50 প্লাস ওয়াই সমান 75 বা y সমান 75 মাইনাস 50, অতএব y সমান হচ্ছে 25। তো আমরা x এর মান y এর মান পেয়ে গেলাম, y এর মান আমরা এখান থেকে করলাম। সুতরাং দৈর্ঘ্য x সমান 50 মিটার, প্রস্থ y সমান 25 মিটার। ইজি পানির মতো একটা অঙ্ক, দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। 18 নম্বর অঙ্কটা আমাদের বলেছিল যে একজন বালক দোকান থেকে 15টি খাতা ও 10টি পেন্সিল 300 টাকায় ক্রয় করলো। অর্থাৎ খাতা পেন্সিলের দাম কিন্তু সেম, মানে দাম কিন্তু ফিক্সড। ও 15টি খাতা ও 10টি পেন্সিল কিনছে, তাই ওর 300 টাকা। আর অন্য একজন বালক 10টি খাতা 15টি পেন্সিল কিনছে, তাই 250 টাকা। এটা হচ্ছে যে কোয়ান্টিটি আলাদা আলাদা বিধায়, খাতার সংখ্যা ও পেন্সিলের সংখ্যা আলাদা বিধায় দামটা কম বেশি, কিন্তু অ্যাকচুয়ালি দোকানদারের খাতা কলমের দাম কিন্তু সেম। তার মনে করি একটি খাতার মূল্য বা প্রতিটি খাতার মূল্য যেটা লেখেন x টাকা, তাহলে মনে করি প্রতিটি খাতার মূল্য x টাকা, প্রতিটি কলমের মূল্য y টাকা। ও আচ্ছা, পেন্সিল, থ্যাংক ইউ ভেরি মাচ, পেন্সিল হবে এটা। মুছে দিচ্ছি, কিন্তু কালো হয়ে যাচ্ছে কেন বুঝতেছি না, রাবারে কাজ করছে না কেন, যাই হোক। প্রতিটি পেন্সিলের মূল্য y টাকা। তো প্রথমে আমার প্রথম জন, অর্থাৎ একজন প্রথম বালক, সে কিনেছিল 15টি খাতা 10টি পেন্সিল। তাহলে 15টি খাতা 10টি পেন্সিলের মূল্য কিভাবে হবে আমরা সেভাবে লিখব। তাহলে প্রথম শর্ত মতে 15টি খাতা মানে 15x, 10টি পেন্সিল মানে 10y, সে কিনেছিল 300 টাকায়। তো 1 নং সমীকরণ। দ্বিতীয় বালক মানে দ্বিতীয় শর্ত মতে দ্বিতীয় বালক কিনেছিল হচ্ছে 10টি খাতা 15টি পেন্সিল, মানে উল্টো, মানে সে 10টি খাতা কিনেছে 15টি পেন্সিল কিনেছে, তার দরকার হয়েছে 250 টাকা। একটা কথা বলে রাখি সবাইকে, ভালো করে শুনেন, এখানে কিন্তু আপনারা দয়া করে x, y সমান এত কমা এত লিখবেন না, এখানে ডাইরেক্ট লিখবেন অতএব খাতার মূল্য এত টাকা, পেন্সিলের মূল্য, কারণ এখানে x y এর মান বের করতে বলেনি, এখানে বলেছে খাতা কলমের মান বের করতে, কিন্তু আমরা এটাকে x আর y ধরে সমীকরণ দিয়ে করি। তো সেজন্য 6.1-এ ডাইরেক্ট আমরা x, y লিখে ফেলি। 6.2-এ কিন্তু এরকম রেজাল্টের আগে x, y এত লেখা যাবে না। তো আমরা অপনয়ন করব। 15 আর 10-এর লসাগু হচ্ছে 30, অর্থাৎ 1 নংকে 3 দিয়ে গুণ করলে 30 পাওয়া যায়, 2 নংকে 2 দ্বারা গুণ করলে 30 পাওয়া যায়। আর অনেকে বলবে স্যার এভাবে কেন করছেন, আপনি 1 নংকে 2 নং দ্বারা, 2 নংকে 1 দ্বারা গুণ করবেন। হ্যাঁ, তাও করা যায়, কিন্তু এটা বড় হয় গুণটা, ওই গুণটা বড় হয়, তাই আমি বড় যেতে চাচ্ছি না, আমি ছোট যেতে চাচ্ছি। যে 1 নংকে গুণ করব 3 দ্বারা বিয়োগ, এটা কিন্তু একটা টেকনিক, লসাগু বানিয়ে লসাগুর মতো করবেন। 2 নংকে গুণ করব 2 দ্বারা, এবার বিয়োগ করব, এত করে পাই। এরপর আমরা এখানে লিখব করে পাই। তাহলে আমরা 3 দ্বারা গুণ করলে 45x প্লাস 30y সমান 900। এখানে আমরা পাবো 20x, এখানে পাবো 30y সমান 500। এরপর আমি চিহ্ন পরিবর্তন করে দিব, মাইনাস
মাইনাস মাইনাস। তো চিহ্ন পরিবর্তন করলে আমি দেখতে পাচ্ছি আমার কি হচ্ছে, আমি যেহেতু অপনয়ন করেছি আমি ওয়াইকে 1 করেছি, উপরে ওয়াইয়ের শক 10 ছিল, নিচে 15 ছিল, 15 আর 10-এর লসাগু করে যদি দেখেন ছোটবেলার নিয়মে যে 30 লসাগু হয়, অর্থাৎ এটাকে 3 দ্বারা গুণ, এটাকে 5 দ্বারা গুণ, তাহলে আমাদের দাগ দিলে আমরা 30 হয় 30 বাদ গেল, এখানে আমাদের আসে 25y 25x, আর এদিকে আমাদের আসে হচ্ছে 400। তো 25x সমান 400 হলে x সমান ভাগ করে দেব 25 দিয়ে, তাহলে বা x সমান হচ্ছে 400/25। 400/25 কত হয়? 16। তো এই x এর যে মান পাবো সেই মানটা আমরা 1 নঙ্গে বসাই বা 2 নঙ্গে বসাই। আমি লাল কলম দিয়ে এই পাশে লিখছি যে x এর মান 1 নঙ্গে বসিয়ে পাই কি পাই, 1 নঙ্গে বসালে 15 × 16 প্লাস 10y ইজ ইকুয়াল টু 300। তো 15 আর 16 গুণ করলে কত হয়? 240। এর ভিতরে বিয়োগ হয়ে যাবে 10y সমান 300 বা 10y সমান 300 বিয়োগ 240 বা y ইজ ইকুয়াল টু 60/10, তার মানে 6। অর্থাৎ এই যে y বের করলাম, এই y হচ্ছে পেন্সিলের মূল্য, আর একটা হচ্ছে খাতার মূল্য, খাতার মূল্য x। তো আমরা এটাকে সিলেক্ট করে একটু চিটিং করলাম, ঠিক হয় কিনা জানি না, হবে কিনা। সহজ জিনিস, 16 টাকা 6 টাকা। আমরা 19 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 19 নম্বর অঙ্কে কি বলেছে একটু প্রশ্নটা দেখে নেই। এখানে বলেছে যে একজন লোকের নিকট 5000 টাকা আছে, থাকুক, আমাদের কোনো সমস্যা নাই। তিনি উক্ত টাকা দুইজনের মধ্যে ভাগ করে দিবে। আরে দুইজনের মধ্যে তো অর্ধেক ভাগ করে দিলেই হয়, এত ভেজাল দরকার ছিল আমাদের, তার অঙ্কটাই করতে হইতো না, একটা অঙ্ক কমে যাইত। সে আবার এমন ভাবে ভাগ করে দিবে, এত মজা করে ভাগ করে দিবে যে প্রথম জনকে যে টাকা দিবে তা দ্বিতীয় জনের 4 গুণ হবে। অর্থাৎ দ্বিতীয় জনকে 1 টাকা দিলে প্রথম জনকে দিবে 4 টাকা, অথবা প্রথম জনকে 16 টাকা দিলে দ্বিতীয় জনকে দিবে হচ্ছে 4 টাকা। এই হচ্ছে কাহিনী, এভাবে দিবে। ভালো, প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। দিবে ওই লোক টাকা, কিন্তু বের করতে হবে, আমাদের কিছু করার নাই, বের করি। তো মনে করি প্রথম জনকে দিবেন x টাকা, দ্বিতীয় জনকে দিবেন y টাকা। তাহলে মনে করি প্রথম জনকে দিবেন x টাকা, ধরে নিলাম, মনে করি প্রথম জনকে দিবেন x টাকা, এবং দ্বিতীয় জনকে দিলেন, আমরা কথাটা লিখি নাই, দিলেন লেখাটা লিখে দিই, এখানে দিলেন কথাটা লিখে দিবেন, প্রথম জনকে দিলেন x টাকা, তৃতীয় জনকে দিলেন y টাকা। একদম অঙ্কটা কিন্তু সহজ একটা অঙ্ক। তো প্রথম শর্ত মতে দুইজনকে দিলেন কিন্তু 5000 টাকা, তার মানে x আর y এর যোগফল, x আর y এর যোগফল হচ্ছে 5000। যেহেতু দুইজনকে দিলেন 5000 টাকা, তার মানে x আর y এর যোগফল 5000, 1 নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে মানে এমন ভাবে দিবে যাতে প্রথম জনের টাকা দ্বিতীয় জনের 4 গুণ হয়, তার মানে x সমান 4y। ব্যাস, তো এটা আমি আর অপনয়ন করবো না, আপনারা এতদিন এত মানে অপনয়নের প্রতি হয়ে গেছেন, এটা প্রতিস্থাপন করব। 2 নং এর x এর মান, 2 নং এর x এর মান 1 নং এ বসিয়ে পাই। 2 নং এর x এর মান 1 নং এ বসিয়ে পাই
তাহলে 4y প্লাস y সমান 5000 বা 5y সমান 5000, কারণ ওই যে x এর জায়গায় ওইটাতে 4y বসালাম। তাহলে সেক্ষেত্রে আমরা y সমান কি পাই? 1000 পাবো কিন্তু, হ্যাঁ। তাহলে বা y সমান আমার আসে 5000 বাই 5, সুতরাং y সমান 1000। তাহলে y এর মান আমরা কিন্তু 1000 পেলাম। y এর মান পেলাম 1000। y এর মান আমরা এখন বসাবো হচ্ছে 2 নং এ। y এর মান 2 নং এ বসিয়ে পাই কি পাবো? y এর মান 2 নং এ বসালে x সমান 4y, তাহলে 4y অর্থাৎ 4 গুণ 1000, তার মানে 4000। এটা মুখে করা যায় যে 5000 টাকা দুজনকে ভাগ করে দিবেন, একজনকে দিবেন অপরজনের 4 গুণ, তাহলে অবশ্যই 4000 আর 1000ই হবে, এছাড়া তো আমার সম্ভব না। এই হচ্ছে আমার অঙ্ক। তাহলে অতএব প্রথম জন পেল বা প্রথম জন পেল লিখতে পারি, বা প্রথম জনকে দিলেন লিখতে পারি। এখানে বলছে প্রত্যেকের টাকার পরিমাণ। তার প্রথম জন পেল হচ্ছে 4000 টাকা, এরপরে দ্বিতীয় জন পেল হচ্ছে আমার 1000 টাকা। এই হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। লেকের সাহায্যে সমাধান, অর্থাৎ সমাধানের আমি প্রথমে বলেছিলাম 5টা প্রক্রিয়া। একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন, একটা হচ্ছে বজ্র গুণন বা আর গুণন, যেটা ক্লাস 9-এ পাবেন। আরটা হচ্ছে লেক, এটা যেটা এখন ক্লাস 8-এ। 3টে প্রক্রিয়া: অপনয়ন, প্রতিস্থাপন ও লেকের সাহায্যে, আয়তলেকের সাহায্যে বা লেকের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে। তো 10-এ উঠলে আপনারা পাবেন নির্ণায়কের সাহায্যে, 9-এ উঠলে আপনারা পাবেন হচ্ছে আর গুণন বা বজ্র গুণন এর সাহায্যে। অর্থাৎ এই 5টা প্রক্রিয়া সমাধান করা যায়। তো এই সমাধান করার নিয়ম কি, আমি প্রথমে টেকনিক শিখাই দেই। টেকনিকটা হচ্ছে যে এখানে যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ আগে মনে মনে সমাধান করে নেবেন বা রাফে সমাধান করে নেবেন অপনয়নের সাহায্যে। কারণ সমাধান করে যে বিন্দুটা পাবেন ওই বিন্দুটা কিন্তু মিলিত হবে দুটো রেখা। কিরকম? যেমন আমি ক নাম্বার যদি করি x প্লাস ওয়াই সমান 6, ক নাম্বার x প্লাস ওয়াই সমান হচ্ছে 6, আর আমার দেওয়া আছে কি x মাইনাস ওয়াই সমান 2, x মাইনাস ওয়াই সমান 2, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। এই দুটো আমার কাছে সমীকরণ একইভাবে লিখবো লেখের। জাস্ট এইভাবে এখানে এইটা মনে মনে সমাধান করব। দেখো আমি মনে মনে সমাধান করতেছি, ওয়াই ওয়াই কাটা যায়, 2x সমান 8, 4 আর 2 হবে অ্যান্সার 4 আর 2 হলেই হয়। তো এই অ্যান্সারটা কিন্তু আপনারা মনে মনে আগে থেকেই রেডি করে নেবেন, তাহলে বেটার হবে। এরপরে কি লিখবো, যে 1 নং সমীকরণ হতে পাই, 1 নং সমীকরণ হতে পাই লেখে সবসময় y এদিকে রাখবেন আর বাকিগুলো সব পাঠাই দিবেন ডান পাশে। অর্থাৎ y সবসময় এই পাশে y থাকবে, y ছাড়া আর কেউ থাকবে না। অর্থাৎ y এর মান x এর মাধ্যমে প্রকাশ করবেন, y এর মান x এর মাধ্যমে প্রকাশ করবেন। এরপরে একটা ছক করবেন, ছক। অর্থাৎ এরকম একটা ছক হবে, আমি আপনাদের বোঝাচ্ছি। এরকম একটা ঘর হবে, ঘরটা আমি একটু হাঁটুর নিচের দিকে করব, এই। এরপর মাঝখানে একটা দাগ হবে, এই। এরকম একটা ঘর হবে, মাঝখানে দাগ হবে। এরপর আমরা কি করব, আমরা লিখব যে x এর কয়েকটি মান নিয়ে, x এর কয়েকটি মান নিয়ে, x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করি।
ওয়াই এর মান বের করি, নিচের ছক 1 তৈরি করি। নিচের ছক 1 তৈরি করি অর্থাৎ এক্স এর কয়েকটি মান বলতে ইচ্ছে মতো তোমার যা ইচ্ছা সেরকম মান নিবা এবং ওয়াই এর মান বের করবা। কিরকম, যেমন এখানে যেমন হচ্ছে উপরে হচ্ছে এক্স, নিচে হচ্ছে ওয়াই। ধরো এক্স এর মান তুমি মাইনাস নিলা, -5 নিলা বা -2 নিলা। এক্স এর মান -2 নিলে ওয়াই এর মান এখানে বসাও, -2 বসালে মাইনাসের মাঝে প্লাস হয়ে যায়, তাহলে 8 হবে ওয়াই এর মান। এক্স এর মান তোমার হচ্ছে 0 বসাইলা, তাহলে ওয়াই এর মান কত, 6 হবে। এক্স এর মান তুমি হচ্ছে 2 বসাইলা, তাহলে ওয়াই এর মান কত হবে, 4 হবে। কিন্তু এই যে এগুলো তুমি আন্দাজে বসাচ্ছ, আর এমনভাবে বসাবো যাতে পূর্ণ সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ কোনো ভগ্নাংশ না আসে, তাহলে তোমার গ্রাফ আঁকতে সুবিধা হবে। ভগ্নাংশ আসলে যে আঁকা যাবে না তা না, ওটাও তখন আঁকা যাবে, কিন্তু এভাবে আঁকতে সুবিধা হবে। এরপরে এক্স এর মান আমরা ওই যে সমাধানে 4 আর 2 পেয়েছি, তো এক্স এর মান 4 বসাবো, তাহলে ওয়াই এর মান কত পাবো, 2 পাবো। এক্স এর মান 4 বসাবো, ওয়াই এর মান 2 পাবো। এক্স এর মান 6 বসাইলাম বা 5 বসাইলাম, ওয়াই এর মান 1 পাইলাম। এটা যে কোনো ইচ্ছা, এতগুলো বসাতে হবে এমন কথা না, নিম্নে 4টা সংখ্যা মান পাইলেই হবে, 4টা মান পাইলেই হবে, এর বেশি মান লাগবে এমন কোনো কথা নেই। তো আমরা এভাবে 4টা মান বসিয়ে এভাবে বিন্দুগুলো বের করলাম, বা 5টা মান বসিয়ে। এরপর কি লিখবো, যে ছক 1 যে বিন্দুগুলোকে আমরা গ্রাফ পেপারে বসাবো, প্রতি এক ঘরকে একক ধরে। এইটা আমরা ছক 1 লিখবো, ছক 1। না, এটা 3 নং সমীকরণ কোন লেখা, এখানে কোন 3 নম্বর বা কিছু সমীকরণ লিখবে না, এটা এইভাবেই রেখে দিবে। এভাবে তোমরা এই ছক করে এভাবে তোমরা মান বসাবে। তো এই হচ্ছে আমার ছক। তো এরপর আমরা আবার লিখবো কি, 2 নং সমীকরণ হতে পাই, একই কাজ করবো 2 নং সমীকরণতেও। 2 নং সমীকরণ হতে পাই, একই কাজ করব। এখানে আমরা এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 ছিল, তো আমরা -y রেখে দিলাম, 2 - x, কিন্তু বললাম y এর সামনে কেউই থাকতে পারবে না, তাহলে মাইনাসটাও চলে যাবে, তাহলে y সমান হবে x - 2, এটা -1 দ্বারা গুণ করে, এটা হচ্ছে -1 দ্বারা গুণ করে। তো একই কথা এখানেও লিখবে, x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করি, ছক 2 তৈরি করি। এই কথাটাই আমরা এখানে আবার লিখে দিচ্ছি, যে x এর কয়েকটি মান নিয়ে, বা অনেকে লেখে x এর সুবিধাজনক মান নিয়ে, হ্যাঁ তাও লিখতে পারো, যে x এর কয়েকটি সুবিধাজনক মান নিয়ে y এর মান বের করে নিজের ছক তৈরি করে, তাও কিন্তু তোমরা লিখতে পারো। সুবিধাজনক মান বা x এর কয়েকটি মান, এটা অবশ্যই সুবিধাজনক মানই নিব, আমরা তো এমন মান ধরবো না যেমন 0.5, 0.10, এগুলো কিন্তু আমরা ধরবো না। যে মান ধরবো বা যে মানে আমার সুবিধা হবে আমি সেই মানই কিন্তু ধরবো। তাহলে x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করি, ছক 2 তৈরি করি। x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করি, ছক 2 তৈরি করি। তাহলে আমরা এটা কিভাবে করব, ছক 2, এখানে আমরা ছক করব আগের মতোই, ছক করে উপরে x নিচে y, দিয়ে এই যে একটু আগে যে কথাটা বললাম, যে আমার ওই যে 4 আর 2 এই মানটা কিন্তু নিব এই ছকেও, এই 4 আর 2 এই ছকেও নিব, এই ছকেও নিব, ঠিক আছে। এই দুইটা ছকই কিন্তু আমরা 4 আর 2 নিয়ে কাজ করব। তো x উপরে, y নিচে,
এক্স এর মান যদি আমরা যাবো, অনেকে বলে স্যার আপনি এখানে যেগুলো নিয়েছেন এখানে সেগুলোই নিতে হবে, এমন কোনো কথা আছে? না, এমন কোনো কথা কিন্তু নেই। ধরো এখানে এক্স এর মান যদি আমি -3 নেই, তাহলে ওয়াই এর মান কত হবে? -5। এক্স এর মান যদি আমি 0 নেই, ওয়াই এর মান হবে -2। এক্স এর মান যদি আমি 2 নেই বা এক্স এর মান 3 নেই, যেটা লেখো, এক্স এর মান 2 নিলে কিন্তু ওয়াই এর মান হবে 0। এক্স এর মান 4 নিলে কত হবে? ওয়াই এর মান 2। শেষ, আর দরকার নেই, 4টা নিলেই আনাপ। এরকম 4টা নিলেই আনাপ। এরপরে এটা হলো ছক 2। এরপরে এই যে এই বিন্দুগুলো নিলাম, এই বিন্দুগুলো নিলাম, এই বিন্দুগুলো একটা লেখা আছে বইয়ে, আমি আপনাদের বই দিয়ে দেখাচ্ছি খুব সহজে, আপনারা এখান দিয়ে লিখতে পারবেন লেখাটা, একটু খেয়াল করেন। এই যে বই দেখতে পাচ্ছেন, এই যে বই দেখতে পাচ্ছেন, এই যে বইয়ের এই লেখাটা লিখে দিবেন ডাইরেক্ট, যে মনে করি এক্স এক্স প্রাইম ও ওয়াই ওয়াই প্রাইম যথাক্রমে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ও তাদের মূল বিন্দু, হুবহু ডাইরেক্ট এটা লিখে দিবেন। এরপরে উভয় অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি। ছক 1 এ বিন্দুগুলো, আমাদের ছক 1 এ যেভাবে বিন্দু আছে সেভাবে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। 2, 4 মানে এইটা কমা এইটা। এবার 0,5/2, অর্থাৎ এইভাবে কমা কমা দিয়ে। যেমন আমাদের কি ছিল? আমাদের ছিল হচ্ছে ছক 1 এর কি ছিল, ছক 2 এ কি ছিল? হ্যাঁ, আবার আমার ছকে এটা চলে গেছে। যাই হোক, এই আমাদের যেভাবে ছিল ঠিক আমরা সেভাবেই কিন্তু বিন্দুগুলো ধরবো। আমাদের যেভাবে ছিল আমরা ঠিক সেভাবেই কিন্তু বিন্দুগুলো নিব। অর্থাৎ বইয়ে কিন্তু আমার কি ভগ্নাংশ ছিল। এখানে আমাদের ভগ্নাংশ আসতে পারে সামনে, এই অঙ্কটায় নাই, অন্য অঙ্কে ভগ্নাংশ আসতে পারে, কিন্তু একটা কথা যে ভগ্নাংশ যদি না আসে, তো আমরা কিভাবে বিন্দুগুলো কিভাবে লিখবো ওটা আমি আবার বুঝাই দিই, বিন্দুগুলো কিভাবে লিখবো। যেমন এখানে আছে -2 আগে, এর এক্স এর মান, 8 হচ্ছে ওয়াই এর মান, এবার 0 হচ্ছে এক্স এর মান, 6 হচ্ছে ওয়াই এর মান, এবার 2 হচ্ছে এক্স এর মান, এরপরে 4 হচ্ছে ওয়াই এর মান। এভাবে আমরা করতে পারি 2,4, এরপরে 4,2, হ্যাঁ, এভাবে 5,1, অর্থাৎ 5 আগে। এর হলো ছক 1 এর বিন্দু, এগুলো তো ছক 1 এর। আবার এই ছক 2 এর এগুলো আমরা এইখান থেকে পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 111 পৃষ্ঠায়, এখানে যেভাবে লেখা ছক 1 এ প্রাপ্ত বিন্দুগুলো ছকে স্থাপন করি, বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি, একটি সরলরেখা পাওয়া গেল, যা সমীকরণ 1 দ্বারা নির্দিষ্ট সরলরেখার লেখচিত্র। হুবহু এই কথা লিখে দিলাম, ব্যাস, এটাই বেটার। এরপরে ছক 2 এ প্রাপ্ত বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করি, এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি, আর একটা সরলরেখা পাই। এটা হলো ছক 2 এর সরলরেখা, আর এটা ছক 1 এর সরলরেখা। দুইটাই কিন্তু একটা গ্রাফ রেখায় বসাবো। এখন আছে গ্রাফ রেখা কিভাবে বসাবো, এটাও কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে, স্যার গ্রাফ রেখা হলে কিভাবে কি বসাবো, এটা একটু বুঝান। সেটা একটু খেয়াল করেন। সেজন্য আমার গ্রাফের হলে ভালো হয়, যে গ্রাফের শেপ আমি এই বোর্ডে পাই কিনা। গ্রাফের ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এই যে গ্রাফের শেপ আমি পেয়েছি, কিন্তু গ্রাফের শেপ আমি দিলাম, দেখেন আমার গ্রাফটা বেশি না, বেশি মানে বেশি আর একটু যদি হতো, গ্রাফটা যদি আরো গাঢ় হতো, গাঢ় হলে কিন্তু আর একটু ভালো হইতো, যাই হোক গাঢ় হইলো না। তো আমরা কি করব, আমরা এরপরে গ্রাফে ধরেন আমি এটা গ্রাফ, তো গ্রাফে আমরা এভাবে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম আমরা এভাবে ঠিক গ্রাফের মিডলে এরকম দুটো দাগ দিব, যে এটা এই দাগটা আমরা এর আগেও শিখেছি, ক্লাস 7ও ছিল। তো এখানে আমরা লিখবো এক্স, এখানে এক্স, এখানে ও, এখানে এক্স প্রাইম, এখানে হচ্ছে ওয়াই, এখানে হচ্ছে ওয়াই প্রাইম। তো একটু আগে যে কথা বললাম, লেখা কিন্তু আমরা এই বইয়ের মতো লিখবো, এই বইয়ের মতো লেখাগুলো লিখবো হুবহু, জাস্ট নাম্বারগুলো তো আমাদের অঙ্কে যে নাম্বার সেটা হবে। এটা হচ্ছে পেজ নাম্বার 111 পৃষ্ঠা, আবার বলে দিলাম। তো এখন আমরা কি করব, এই ছক একে বিন্দুগুলো কিভাবে বসাবো খেয়াল করেন। -2 8, তার মানে এক্স মাইনাস হচ্ছে আমরা জানি এইদিকে এক্স প্রাইমের দিকে, তাহলে -2 2 ঘর যাবে, 8 মানে এদিকে 8 ঘর উঠবে এইখানে, সাপোজ। এবার 0 6, 0 মানে
উপরেও যাবে না, 0 এদিকেও যাবে এদিকেও যাবে না, উপরে 6 ঘর। এই ধরো 06, অর্থাৎ এদিকে হচ্ছে আমার -2806, এবার 24, এদিকে 2 ঘর এদিকে 4 ঘর, ধরো এইখানে 24 সাপোজ। আমি আবার বলছি, কারণ এটাকে আমি কিন্তু আন্দাজে দিচ্ছি, আমি কিন্তু একুরেট দিতে পারতেছি না, কারণ আমার তো গ্রাফে আমি গুনতে পারছি না। আপনারা তো গুনবেন, যেমন এদিকে 2 ঘর যাবেন, এদিকে 8 ঘর যাবেন, 0 মানে এদিকেও যাবেন না এদিকেও যাবেন না, উপরে 6 ঘর, 2 এদিকে 2 ঘর এদিকে 4 ঘর, এরপরে কি 42, এদিকে 4 ঘর এদিকে 2 ঘর 42, তারপরে 51, এই হলো 51। এরপরে এইটাকে আমরা কি করব, আবার যোগ করে দিব, এটাকে আমরা এইভাবে আবার এই বিন্দুগুলোকে যোগ করে দিব। আমার বিন্দুগুলোকে ঠিক মতন হয় নাই, তাই মিলতেছে না, বিন্দুগুলো আমি আবার লাগলে বসাই দিচ্ছি। এভাবে কিন্তু আমরা যোগ করে দিব। ধরুন এই বিন্দুটা হবে এইখানে, এই রেখা বরাবর, সবগুলো বিন্দু রেখা বরাবর হবে। তো আমরা এইভাবে যে বিন্দুগুলো বসালাম, বিন্দুগুলো বসিয়ে আমার বিন্দুগুলো এবার লিখেও দিব গ্রাফে, যেভাবে লিখে দিবেন যে -2,8, তারপরে এখানে 0,6, এভাবে বিন্দুগুলো লিখবেন। আমার মতে এই লেখাগুলো আপনারা পরে লিখবেন, কারণ আরও একটা বিন্দু কিন্তু আমার বসাতে হবে। এটা হলো ছক 1-এ প্রাপ্ত রেখা, ঠিক একই নিয়মে ছক 2-এ প্রাপ্ত রেখা আমার লাগবে, যেমন -3 -5, তাহলে -3 -5 হচ্ছে নিচের দিকে, এই দিকে হবে। তারপরে হচ্ছে -20 হবে, -2 এদিকে ধরে -2 এইভাবে হবে। এরপর হলে 02, অর্থাৎ এই হলো 02, এখানে ধরো 02 হলো। এবার 42 কিন্তু এই দুইটা 42 কিন্তু মিলে যাবে, ঠিক আছে। তো এইভাবে এখানে রেখাটা এইভাবে হবে। তো এখানে রেখাটা সাপোজ আমি তো যেহেতু দিয়ে করছি, এই রেখাটা এইভাবে হলো রেখাটা, অর্থাৎ এরকম দুটো রেখা, যে বিন্দু সমাধান সেই বিন্দুতে মিলবে। কিন্তু আমরা যে চিটিং করেছি, আর আমরা যে 42 আগে বের করে রেখেছি, এটা কিন্তু আমরা স্যারকেও বলবো না, বা স্যাররা এইভাবে শেখায়, যে কারণ এই যে বিন্দুটা কিন্তু পরবর্তীতে যদি তুমি 42 না নাও তাও হবে, কিন্তু পরে গুনতে হবে যে কোথায় যায় মিলিত হলো, ঠিক আছে। অর্থাৎ এই দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হয়, এই দুই রেখা যে বিন্দুতে মিলিত হয়, সেই মিলিত স্থানে যে বিন্দুটা, সেই বিন্দুটাই হচ্ছে আমার হচ্ছে সমাধান। ধর এইটা হচ্ছে সমাধান, যাকে এ দিয়ে লেখা হয়, আর এর স্থানাঙ্ক হচ্ছে 4,2, অর্থাৎ x এর মান 4, y এর মান 2। বাকিগুলোকে আমরা লিখে দিব, যেমন এটা ছিল কি, এটা ছিল 5,1, সেটাও লিখে দিব। এটা ছিল কি, এটা ছিল হচ্ছে আমার 3, -3, -5, এটাও লিখে দিব। এভাবে মানে দুটো সরলরেখা হবে আমার। এবং লেখাগুলো আমি তো এখানে লেখা লিখিনি, আমি জাস্ট বেসিকটা বলছি এখানে, যে প্রথমে 1 নং সমীকরণ হতে পাই আমরা ঘর করব, 2 নং সমীকরণ হতে পাই আমরা ছক করব, x আর y এর মানের উপর নির্ভর করে 1 নং হতে পাই ও 2 নং হতে পাই। এগুলো আমরা কিন্তু x আর y এর মানের উপর নির্ভর করে কিন্তু আমরা ছক করব। ছক করার পরে এরপর আমরা কি করব, এই যে বইয়ের যে একটু আগে যে পেজ নাম্বার বললাম, 311 পৃষ্ঠার 111 পৃষ্ঠায় আমরা এভাবে লিখব যে মনে করি x প্রাইম y প্রাইম এখান থেকে হুবহু, জাস্ট এই বিন্দুগুলো কিন্তু চেঞ্জ হবে। এবার এভাবে এরকম আমার কিন্তু ছকটা হবে। এরপরে লিখব যে এই যে এ বিন্দু ধরছিলাম, এটাকে এ ধরছিলাম, এ বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু, এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। তো লেখ থেকে দেখা যায় যে এ বিন্দুর ভুজ কত, ভুজ মানে x এর মান, কোটির মানে y এর মান। তো আমরা বলবো এ বিন্দুর ভুজ হচ্ছে 4, কোটি হচ্ছে 2, মানে y এর মান 2, ভুজ হচ্ছে 4, কোটি হচ্ছে y এর মান, আর y এর মান হচ্ছে 2। এভাবে আমরা কিন্তু ভুজ হচ্ছে x এর মান, ভুজ হচ্ছে x এর মান, ভুজ x এর মানকে ভুজ বলা হয়, আর y এর মানকে কোটি বলা হয়। হ্যাঁ, আর একটা মান হচ্ছে 4, y হচ্ছে কোটি হচ্ছে 2, মানে y এর মান। এবার সমাধান x, y দিয়ে আমরা কিন্তু করে ফেলবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট অঙ্কে আবার আরো ক্লিয়ারলি জিনিসটা বুঝবো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।